তোকে কতবার এসব কিনতে বারণ করেছি। একটা রুচিবোধ থাকা উচিত, তুই বুঝতেই চাস না। তোর সাথে কথা বলছি। যদি তোমার যুগের কথা আলোচনা করি তাহলে তো মেয়েদের জব করাই উচিত নয়। তাহলে বলো জবটা ছেড়ে দিই আমি? আজকের যুগে জব না করে কি করবি? সময় নষ্ট করবি? জবের ক্ষেত্রে জেনারেশনের কথা বলছো, তাহলে পোশাকের ক্ষেত্রে সে কথা ভাববে না? তুমি না যাও নিজের কাজ করো, আমায় কি করতে হবে আমি জানি। আগামীকাল একটা ট্রেডিশনাল ফাংশনে যাচ্ছি, ওখানে এমন জামা কাপড় পরবি না, এই আমি বলে দিলাম। এসব পরলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। লেডিস ফাংশনে নিয়ে আসলি কি তুই? করবো বল? দেখ, এসব ফাংশন আমারও একদম ভালো লাগে না। বাবার খুব কাছের বন্ধু, বাবা আসতে পারবে না তাই আমাকে আসতে হলো। শঙ্কর মামা আমাকে খুব ভালোবাসে তাই দেখা করে আমি চলে আসছি। না না, আমি যাবো না, তুই দেখা করে আয় যা। 2 মিনিট দাঁড়া, আমি এটা দিয়েই চলে আসবো। এই, হ্যাঁ, লেট হলে কিন্তু চলে যাবো। দেখি আমাকে ছেড়ে কিভাবে যাস। ও মটন বিরিয়ানি। এই ইস, এই ওদিকে দেখলি আইটেমের যে বহর দেখছি। শঙ্কর মামার ফাংশনে এসে লোকে যে হারে খাবার খাবে, খাবার শর্ট না পড়ে যায়। ওই ধর 2-3 বার করে খেলেও খাবার ফুরোবে না। তাই একটা কাজ করি আয়। আরে তারা কোথায় চললি? আরে দাদা এদিকে দিন। আরে এতগুলো কারা খাবে? কি করছেন কি? কেউ কি আর ডিনার খাবে না নাকি? আরে খেয়ে নিন খেয়ে নিন। আরে এতটা না, এই নিন। আরে নিন না, কোনো ব্যাপার খেয়ে না। নিন না। মায়া, ভিতরে যাবো, চল। ওকে। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো। আরে কোথায় যাচ্ছিস? আমি কতক্ষণ ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি। মানে ওই আমার কাজ হয়ে গেছে, চল। চল না, ওদিকে চল। আয়, আয়, কি হলো? ওখান থেকে তুই কি খুঁজছিস বলতো? ওই দুটো মেয়ে না কিছু একটা প্ল্যান করছে, সেটাই বুঝতে পারছি না। কি প্ল্যান করছে বলতো ওরা? ওরা কি প্ল্যান করছে সেটা তোর জেনে কি লাভ হবে? হ্যাঁ, আরে দাঁড়া না। হ্যালো মহেশ, এখানে সব ঠিক আছে, তুই অটো নিয়ে চলে আয় এক্ষুনি। ওকে। এই শোন না, কেন, কি হয়েছে? চল আমরা দেখে আসি। আরে দাঁড়া না তুই। আরে চল না। আরে কোথায় যাচ্ছিস? হেসে যেতে পারিস। ভাই প্লিজ না করিস না, চল না, চল। কি যে ভূত চাপলো তোর মাথায়। রইয়া রইয়া কান্দে এই মেয়ে দুটো এখানে কি করছে? কে জানে, আমাকে বলেনি। এটা জোক ছিল। দুজনের হাব ভাব দেখে তো মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছে ওরা। এই, ওদের কথা ছাড় তো তুই। কেউ যদি দেখে আমরা ওদের অবজার্ভ করছি, সোজা নিয়ে লকআপে ভরে দেবে, না হলে হাত পা ভেঙে হসপিটালে পাঠাবে। ধুর, ওসব কিচ্ছু হবে না। কি হয়েছেটা কি? ওই মেয়েটা ওখানে কি করছে তুই জানতে চাইছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জেনে আসছি। এই শোন, এই চল চল তাড়াতাড়ি চল, মনে হচ্ছে মাথার গন্ডগোল আছে। কিরে কি হলো? তোর ট্যালেন্ট দেখবো বলে বসে আছি তো। এই, ভেবেছিলাম ওরা খুব সফট, কিন্তু দেখছি ডেঞ্জারাস। চল পালাই আরে, এখান থেকে। আমার কথা শোন না। এরা এই সময় এখানে কি করছে? আরে তোর এসব করার কি দরকার বলতো? শুধু টস দেখে কে উইনার হলো সেটা জানতে পারবি না, পুরো ম্যাচটা আমাদেরকে দেখতে হবে। একটু ধৈর্য ধর না ভাই। ওখানে কি হচ্ছে? অনেক খাবার বেঁচেছে, আপনারাও খেতে পারেন। তোরে ছাড়া এই জায়গার জন্য মায়ের জন্য জ্বর হয়েছে তাই উঠতে পারছে না। রজনী, কোন কারণে ভুইলা রইলি প্রাণের সজনী। মাসিমা, তোমার জ্বর হয়েছে শুনলাম। একটু আছে এখনো, তারা ওষুধ দিচ্ছে আমি। এ নাও জল। তোমার দয়াতে আমরা রোজ খেতে পাচ্ছি মা। ওই, এভাবে দেখছিস কেন মেয়েটাকে? লাভ হয়ে গেল নাকি মেয়েটার উপর? লাভ না ভাই, ওই মেয়েটা যে কাজগুলো করছে ইন্টারেস্টিং লাগছে। ওর বিষয়ে জানতে ইচ্ছে করছে খুব। তাহলে তো ফোন নাম্বার আর অ্যাড্রেসটা জানতেই হবে। চল গিয়ে নিয়ে আসি। এত তাড়াতাড়ি এই চটটার কথা ভুলে গেলি? আর মনে রেখে কি করব, কিছু একটা ভাবতে হবে।
এই ছোটু, এদিকে আয়। আচ্ছা শোন, ওইদিকে দেখ, যে দিদিটা হাত থেকে গ্লাভসটা খুলছে হ্যাঁ রে। তার ফোন নাম্বারটা গিয়ে নিয়ে আয়, যা। ঠিক আছে হ্যাঁ এই 100 টাকা দে তো। এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছিস? চুপচাপ যা বলছি দে না, তাড়াতাড়ি দে। রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্ট চাই নাকি তোর টাকা চাই? টাকা চাই। এনে ধর, যা। মন মজাইয়া